উপজেলা কমিটি গঠন করার জন্য গঠন উপলক্ষে একটা সম্মেলনের আমরা আয়োজন করেছি। এই সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে আমরা একটি কমিটি ঘোষণা করব। এই কমিটি আগামী 2 বছর মানিকছড়িতে নেতৃত্ব দিবে এবং মানিকছড়ির গণমানুষের মন জয় করবে এবং দলকে সুসংগঠিত করবে, নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকবে। এটাই আজকে আমাদের উপলক্ষ। আমি শুরুতেই বলবো, যে কমিটি হবে এবং যে সকল কমিটি আছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য দল এবং নেতাকর্মীদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা মানুষের সেবার জন্য প্রস্তুতি দিন, মানুষকে ভালোবাসার জন্য আপনারা প্রস্তুতি দিন। এই কমিটিগুলা মানে এই জন্যই নয় যে আপনারা জনগণ আপনাদেরকে সরকারের দায়িত্ব দিয়েছে, আপনারা যা খুশি তা করবেন এবং জনগণকে কোনো না কোনোভাবে হয়রানি করবেন। এটা কোনোভাবেই আমরা তারেক রহমানের সরকার এবং বিএনপি সরকার এবং জেলা বিএনপির নেতা এবং এই এলাকার এমপি হিসেবে আমি কোনোভাবে এটা সহ্য করব না, সমর্থন করব না। যে কোনো মূল্যে আমাদের মানুষের বিপদের পাশে দাঁড়াতে হবে। এই জন্যই কমিটি, কর্মীদেরকে পরিচালনা করার জন্য কমিটি, কাজগুলোকে নিষ্ঠার সহিত সম্পন্ন করার জন্য কমিটি। যদি কোনো ত্রাণ আসে, সেই ত্রাণ কোনোভাবে যেন আত্মীয় স্বজন অথবা যারা স্বাবলম্বী তাদের কাছে না যায়। যারা প্রকৃত অর্থে গরিব, যারা প্রকৃত অর্থে পাওয়ার যোগ্য, তাদের কাছে যেতে হবে। এই ব্যাপারে আমাদের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল সবাই দায়িত্ব গ্রহণ করতে হবে, দায়িত্ব বহন করতে হবে এবং এটা ব্যর্থ করলে তার হিসাব আপনাদেরকে দিতে হবে। কোন এলাকা এখন একটা নিরীহ মানুষের উপরে জুলুম হলে আপনার পাশে দাঁড়াতে হবে। নিজেরা কোনোভাবে জুলুম করা যাবে না, নিজেরা করবেন না। জমি জায়গায় নিয়ে মানুষের অনেক সমস্যা আছে, সেই সকল সমস্যার মধ্যে আপনারা জড়াবেন না। সালিশের নাম দিয়ে কেউ টাকা খাবেন না। এই মানিকছড়িতে একটা প্রভাব ছিল, প্রচলন ছিল সালিশ কমিটি। এই সালিশ কমিটির নেতা ছিল রাজ্জাক, চেয়ারম্যান নাকি ছিল। এই রাজ্জাকের সাথে ছিল আরেকটা লোক, উপজেলা চেয়ারম্যান ছিল কিনা, জব্বার, মানে বলি গেলাম জব্বার, জব্বার বলি এবং আপনার কি বলেন যে রাজ্জাক চেয়ারম্যান, এরা সহ একটা সিন্ডিকেট ছিল। এদের একটা অফিস ছিল মানিকছড়ি বাজারে। এটা কি অফিস? সালিশ কমিটির অফিস। এরা উভয় পক্ষ থেকে টাকা নিত, যে সালিশ দিত আনত তার থেকে টাকা নিত, যে বাদী বিবাদী উভয় থেকে টাকা নিয়ে এরা সালিশ করত। বিএনপির আমলে এরকম কোন সালিশ কমিটি থাকবে না। আমি বিএনপির উপজেলা কমিটি, জেলা কমিটির যে সকল নেতা এখানে আছেন, জেলা কমিটির এখানে অনেক নেতা আছেন, বিশেষ করে এম এ করিম আছে, মানে আমাদের এনাম ব্লক এনাম আছে, আরো অন্যান্য লোক আছেন, আমাদের আবুল কাসেম মাস্টার সাহেব আছেন, এরকম জেলা বিএনপির অনেকে আছে, আবুল বাসার আছে, এরকম 4-5 জন 7 জন অনেকে আছে জেলা কমিটি। উপজেলা বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং জেলা বিএনপি যারা আছেন তাদের সবাইকে আমি সতর্ক করব, অনুরোধ করব যে কোনোভাবেই আপনারা এলাকার মধ্যে যেন কোনো অন্যায় জুলুম এবং সালিশের নামে কোনো সমস্যা যাতে না হয় সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, দায়িত্ব পালন করতে হবে। মনে রাখবেন, জনগণ যদি আপনার সাথে না থাকে আপনার কোনো দাম নাই। জনগণ যদি না থাকতো আমি এমপি হতাম না, আমাকে এমপি বানাতে